আপনি কেন কল করেছেন? খবরদার, আপনি আমাকে কখনো কল করবেন না আর। হ্যাঁ, বুঝতে পারছি। তোমার পাশে জামাই ছিল মনে হয়, তাই না? আমাকে টাকাগুলো দিয়ে দিলেই তো হয়ে যায়। তাহলে আর আগামীতে এরকম অসুবিধায় পড়তে হয় না। ঠিক আছে, কাল আপনি আপনার টাকা পেয়ে যাবেন। ঠিক আছে, আমি অপেক্ষায় রইলাম। আমি এখানে আপনাদের বকবকানি শুনতে আসিনি। শেহজাদ স্যার এখানে এসেছেন শুধুমাত্র ঋতু ম্যাডামের সাথে কথা বলতে। সাথে অন্যায় করে তারা সবাই আমার শত্রু, আর অর্থমন্ত্রী সে লিস্টের একজন। আমি ওনার শেষ দেখে সারব। আপনি আমার জন্য কি করতে পারবেন সেটা বলুন। আমি তো বরাবরই তোমার পাশে আছি, কিন্তু বাবাজি অ্যাকচুয়াল তোমার প্ল্যানটা কি বলতো? ওনার ব্যাংক লুট করা ছোট বাবা, কৈমের বাড়িতে। কি বলতে গিয়েছিলেন? ওদেরকে বলে আসলাম যাতে সবকিছু ভুলে যায়। আর যেখানে আমার কোনো কিছু মনে নেই, ওদের সব স্মৃতি মনে রেখে তো কোনো লাভ নেই, তাই না? তার মানে তুই বলে এসছিস যে ওই মেয়ে যেন তোর সামনে আর না আসে, এই তো? আমি এই মেয়েকে সুন্দর করে ক্লিয়ার করে এসেছি যাতে সে মুভ অন করে, আর আমার প্রতি যাতে কোনো আশা না রাখে। আমার কাছে আমার দুনিয়া হচ্ছে আমার মেয়ে শ্রেয়া, আমার স্ত্রী ফাতেমা। ভাবতে পারেন, যে মানুষটা দুর্নীতিবাজ মন্ত্রীর বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করে গরিবের টাকা ফিরিয়ে দেওয়ার শপথ নিয়েছে, সেই মানুষটার নিজের ঘরেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর শত্রু। হ্যাঁ বন্ধুরা, একদিকে শেহজাদ চৌধুরী যখন মন্ত্রীর ব্যাংক লুটের জন্য মাস্টার প্ল্যান সাজাচ্ছে, ঠিক তখনই তার নিজের স্ত্রী ফাতেমা ব্ল্যাকমেইলারের হাতে তুলে দিচ্ছে নগদ ৫০ লাখ টাকা। ফাতেমার অতীত জীবনের এমন কী গোপন রহস্য আছে যা জানলে শেহজাদের মতো ভয়ঙ্কর মানুষের মাথাও খারাপ হয়ে যাবে? আর দুর্নীতিবাজ মন্ত্রী কি সত্যিই তার ব্যাংক বাঁচাতে পারবে, নাকি শেহজাদের রবিনহুড স্টাইলের কাছে চরম মার খাবে? আজকের দুনিয়া টাকার গোলাম নাটকের ২১তম পর্বের রিভিউতে আপনাদের সবাইকে স্বাগতম। কারণ আজকের ভিডিওতে আমরা এমন কিছু সিক্রেট ফাঁস করতে যাচ্ছি যা আপনাদের রাতের ঘুম উড়িয়ে দেবে। শুরুতেই বলতে হয় শেহজাদ চৌধুরীর সেই গ্র্যান্ড এন্ট্রির কথা। ভাই, শেহজাদ যখন দলবল নিয়ে মন্ত্রীর সামনে এসে দাঁড়ায়, তখন স্ক্রিনের দিকে তাকিয়ে শুধু মনে হচ্ছিল এবার একটা বড়সড় বিস্ফোরণ হতে যাচ্ছে। আর হলেও ঠিক তাই। সে শুধু একা আসেনি, সাথে নিয়ে এসেছিল সেই সব অসহায় মানুষদের যাদেরকে শতটা ব্যাংকের নামে আক্ষরিক অর্থেই পথের ফকির বানানো হয়েছে। ভাবুন একবার, ব্যাংকের নাম সততা আর কাজ হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় জালিয়াতি। গরিব অশিক্ষিত মানুষদের ইংরেজি কাগজে সই করিয়ে তাদের বাড়িঘর শেষ সম্বলটুকু কেড়ে নিয়েছে মন্ত্রীর এই ব্যাংক। শেহজাদ সবার সামনে মন্ত্রীর আসল মুখোশ খুলে দিল। মন্ত্রী যখন শেহজাদকে দেখে নেওয়ার হুমকি দিল, তখন শেহজাদ যে ডায়লগটা দিল না, সে পরিষ্কার জানিয়ে দিল এই গরিব মানুষদের টাকা যদি মন্ত্রী ফিরিয়ে না দেয়, তাহলে সে নিজেই সেই ব্যাংক লুট করে সবার টাকা ফিরিয়ে দেবে। সত্যি, এই পর্বে শেহজাদের ভেতরে আমরা একটা দারুণ রবিনহুড ভাইব দেখতে পেয়েছি। তবে গল্পের সবচেয়ে বড় টুইস্ট কিন্তু এখানে নয়। টুইস্ট লুকিয়ে আছে শেহজাদের নিজের পরিবারে। আমরা জানতে পারলাম এই দুর্নীতিবাজ মন্ত্রী আর কেউ নয়, স্বয়ং শেহজাদের শ্বশুর। শাশুড়ির মুখে যখন শুনলাম যে এক সময়ের এই বাড়ির গোলাম আজ তাদের মেয়ের জামাই হয়ে পুরো সাম্রাজ্য কাঁপাচ্ছে, তখন পুরো গল্পের সমীকরণটাই বদলে গেল। শেহজাদ শুধু সাধারণ কোনো হিরো নয়, সে নিজের অপমানের বদলা নিতেই এই ক্ষমতার খেলায় নেমেছে। কিন্তু শেহজাদের স্ত্রী ফাতেমার জীবনে যে এমন একটা কালো অতীত আছে, সেটা হয়তো শেহজাদও নিজে জানে না। ফাতেমাকে ব্ল্যাকমেইল করছে তার অতীত জীবনের কেউ, যার কাছে ফাতেমার এমন কোনো ডকুমেন্ট আছে যা দিয়ে সে ফাতেমাকে ধ্বংস করে দিতে পারে। এই ভয়েই ফাতেমা ব্যাংক থেকে ৫০ লাখ টাকা তুলে সেই ব্ল্যাকমেইলারের হাতে তুলে দিল। কিন্তু ব্ল্যাকমেইলারের কথা শুনে পরিষ্কার বোঝা যাচ্ছে এই ৫০ লাখে তার পেট ভরবে না। সে ফাতেমাকে তার সোনার ডিম পড়া হাঁস বানাতে চায়। এখন প্রশ্ন হলো, আগামী পর্বে কি হতে যাচ্ছে? আমার প্রেডিকশন বলছে আগামী পর্বগুলো হতে যাচ্ছে সুপার থ্রিলিং। প্রথমত, শেহজাদকে আমরা ইতিমধ্যে ব্যাংকের ভেতর রেকি করতে দেখেছি, তার মানে ব্যাংক লুটের মাস্টার প্ল্যান পুরোপুরি রেডি। আগামী পর্বে আমরা দেখতে পাবো শেহজাদের সেই আইকনিক ব্যাংক রবারি। কিন্তু মন্ত্রীও তো চুপ করে বসে থাকবে না, সে নিশ্চয়ই ব্যাংকের সিকিউরিটি দ্বিগুণ করে দেবে এবং শেহজাদকে ফাঁদে ফেলার চেষ্টা করবে। তবে শেহজাদ যেভাবে ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে, তাতে মন্ত্রী হয়তো টেরই পাবে না কখন তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল।
অন্যদিকে সবচেয়ে বেশি বিপদে পড়তে যাচ্ছে ফাতেমা। শেহজাদ চৌধুরীর মতো এত ধুরন্ধর একটা মানুষের চোখ ফাঁকি দিয়ে ফাতেমা কতদিন এই ব্ল্যাকমেইলারকে টাকা দিতে পারবে? আমার মনে হয় আগামী পর্বেই শেহজাদ ফাতেমার এই অস্বাভাবিক আচরণ নোটিস করবে। হয়তো ব্যাংক থেকে এত বড় অঙ্কের টাকা ক্যাশ তোলার বিষয়টা শেহজাদের কানে চলে যাবে, আর শেহজাদ যখন এই ব্ল্যাকমেইলারের খোঁজ পাবে তখন যে কি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে সেটা ভাবলেই গায়ের লোম খাড়া হয়ে যায়। শেহজাদ কি ফাতেমার এই মিথ্যাচার মেনে নেবে, নাকি ফাতেমাকেই ছুঁড়ে ফেলে দেবে তার জীবন থেকে? ব্ল্যাকমেইলারের পরিণতি যে খুব ভয়ঙ্কর হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। বন্ধুরা, আপনাদের কি মনে হয় শেহজাদ যখন ফাতেমার এই অতীত আর ব্ল্যাকমেইলারের কথা জানতে পারবে তখন ফাতেমার সাথে সে কেমন আচরণ করবে? আর শেহজাদ কি সত্যি মন্ত্রীর ব্যাংক লুট করে গরিবদের টাকা ফিরিয়ে দিতে পারবে? আপনাদের দারুণ সব মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং দুনিয়া টাকার গোলাম নাটকের পরবর্তী সব এপিসোডের এক্সক্লুসিভ রিভিউ ও প্রেডিকশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।